সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম জালি কুমড়া দিয়ে খুব সুন্দর একটি রেসিপি। আর এটা কিন্তু খেতে খুব সুস্বাদু, আর বাচ্চারাও খুব মজা করে খাবে। তো চলুন দেখে নিই। আমি একটা জালি কুমড়াকে এই যে এরকম গাছ থেকে পেরেছি জালি কুমড়াটা। তো এটাকে আমি যেভাবে ছুলে নিচ্ছি ভালো করে। তো এখন এটাকে আমি কেটে নিব, কেটে অর্ধেক করে এই অর্ধেকটাকে আমি এখন রান্না করব আজকে। তো এই যে অর্ধেকটাকে আমি রান্না করব। তো ভিউয়ার্স, এটাকে তারপর আমি ছিলে নিচ্ছি সুন্দর করে। তো ছিলা হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে চিকন চিকন করে পিস করে কাটবো। তো আমি এই যে মাঝখানে বিচিটাকে কিন্তু ফেলে দিয়েছি। তো এই যে কেটে এই যে এরকম পিস করে নিয়েছি আমি ছোট ছোট। আর আমি একটা মুরগির মাংসের পিস, বুকের পিসের অল্প কিছু নিয়ে সিদ্ধ করে নিয়েছি আদা রসুন দিয়ে। যেভাবে সিদ্ধ করে আমি ছোট ছোট পিস করে নিয়েছি ছিঁড়ে ছিঁড়ে। আর এই যে পেঁয়াজটা আমি এভাবে কেটেছি। আর নিয়েছি কাঁচামরিচ, আর একটু গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়েছি আমি একটু ময়দা নিয়েছি এখানে। আপনি ইচ্ছা করলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তো আমি এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর পেঁয়াজটা কিন্তু অত ভাজা করবো না, জাস্ট একটু গন্ধটা দূর করবে এতটুকুই। তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প। এই আদা রসুন মিলে আমি 4 চামচে 1 চামচ দিয়েছি এখানে। তো একটু পানি দিয়ে দিলাম এখন। দিয়ে এখানে আমি যে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিব এখন, যেহেতু আমি এখানে কোনো মরিচ ইউজ করব না, মরিচের গুঁড়ো ইউজ করব না। তো একটু জিরে আর একটু গরম মশলার পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে তো এখন আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছে করলে এখানে মাংস গুল গুল পিস করেও দিতে পারেন, তবে আমি এরকম লম্বা করেই দিয়েছি। তো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে আমি এখন কুমড়োগুলো দিয়ে দিব। যখন বলকটা চলে আসছে তো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমার পানিটা শুকিয়ে আসবে। তো নেড়ে চেড়ে দিলাম, এখন আমি ঢেকে দিচ্ছি। তো ফাঁকে ফাঁকে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে পানিটা শুকানো পর্যন্ত। যে কষানো হয়ে গেলে আমি আবার পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। তো এখন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, একদমই শুকিয়ে গিয়েছে। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি। আর লবণ দিয়ে দিলাম এখন। আমার লবণটা প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা কিন্তু প্রথমেই লবণ দিয়ে নেবেন। তো আমি কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি দিয়ে দিলাম যে আমি ময়দাটা রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দিয়েছি গুলে। তো দেখুন একটা কিন্তু গাঢ় ভাব চলে আসছে এখন, একদম আঠালো আঠালো ভাব একটা আসছে। তো দুধটা দিয়ে দিলাম আমি গুলে, যে লিকুইড করে দিয়েছি পাউডার দুধটা। তারপরে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। আর একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু সময়ের জন্য ঢেকে দিব। তো
তো হয়ে গিয়েছে ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট। আর এখন এটা উঠালে কিন্তু পানিটা আর একটু শুকিয়ে যাবে ঠান্ডা হলে। তো আমি সার্ভ করছি এখন। তো দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।